নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি আগামীকাল এবং এই সপ্তাহের বাকি দিনগুলোতে কিভাবে মুভমেন্ট দিতে পারে। তার জন্য আমরা যেমন নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস দেখব, সেই সাথে আমরা দেখব এফআইআই এবং ডিআই ডেটা কি বলছে, আর অবশ্যই থাকবে অপশন চেন ডেটা অ্যানালিসিস। আজকে সকালে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম নিফটি 57 পয়েন্ট মাইনাসে চলছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। আর গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রাইস এখান থেকে এই পর্যন্ত গেল এবং এখানে সে অলমোস্ট একটা গ্রেভস্টোন প্যাটার্ন বানালো, গ্রেভস্টোন দোজি তৈরি করলো এবং পরের ক্যান্ডেলটি একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হলো। দুটি ইনডিসিশন ক্যান্ডেলই তৈরি হলো গতকালকের দেওয়া আমাদের 16,680 সাপোর্ট লেভেলের কাছে। যেহেতু আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো আজকে সাপোর্ট লাইনটি হয়ে গেল রেসিস্ট্যান্স এবং এখান থেকেই কিন্তু প্রাইস ধীরে ধীরে নিচে নামা শুরু করলো। আর মার্কেট যখন নিচের দিকে মুভমেন্ট দিল, তখন আমরা দেখতে পেলাম আমাদের পরবর্তী সাপোর্ট 16,585 পরবর্তী সাপোর্টের কাছে এসে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। আর তারপর মার্কেট বেশ কিছু সময়ের জন্য কনসলিডেট করে গেল। আপনি যদি আমাদের এই রেসিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত নিফটির এই জার্নিটাকে দেখেন, তো আপনি দেখতে পাবেন এখানে মাত্র 30 মিনিটের মধ্যে একটা ভালো মুভমেন্ট নিফটি দিয়ে ফেলেছে, প্রায় 87 পয়েন্টের ডাউনসাইড মুভমেন্ট দিয়েছে। বন্ধুরা, যদি আপনি অপশন এবং ফিউচার ট্রেডিং থেকে প্রতিদিন একটা ডিসেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে আমাদের লেভেলগুলো আপনি সঙ্গে নিয়ে চলতে পারেন। লেভেলগুলোর সাথে প্রাইস অ্যাকশন কম্বাইন করে এবং অপশন চেন অ্যানালিসিস কম্বাইন করে যদি আপনি আপনার ট্রেড ইনিশিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি দুর্দান্ত ফলাফল পেতে পারেন। আমাদের লেভেলের সাথে কাজ করতে গেলে যেটা সবার প্রথম জরুরি, সেটা হলো প্রাইস অ্যাকশনের স্পষ্ট ধারণা আপনার মনের মধ্যে থাকতে হবে। তবেই আপনি নিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের দেওয়া লেভেলগুলোর উপরে আরামসে বড় বড় স্ট্রোক খেলতে পারবেন, 6-4 লাগাতে পারবেন। এরপর যদি আবার দেখি, আমাদের এই লেভেল থেকেই কিন্তু মার্কেট উপরে ওঠার চেষ্টা করেছে এবং আমাদের লেভেল থেকেই প্রাইস যখন উপরে গেছে, তখন কিন্তু যে রেসিস্ট্যান্স থেকে মার্কেট নিচে নেমে এসেছিল, পিন পয়েন্ট সেই রেসিস্ট্যান্সে গিয়ে একটি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করেছে এবং প্রাইস আরো একবার নিচে নেমে এসেছে। অর্থাৎ আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স ধরেই আজকে সারাদিন নিফটি ঘোরাঘুরি করেছে। এবার যদি আমরা ব্যাংক নিফটিতেও দেখি, ব্যাংক নিফটিতেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। আজ সকালে ব্যাংক নিফটির সামান্য গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হয়ে 36,820 এই রেসিস্ট্যান্স লেভেলটিকে ব্রেক করে উপরে চলে যায়। আর তারপর দুটো দোজি তৈরি করে প্রাইস নামতে থাকে এবং আমাদের এই রেসিস্ট্যান্স, যেটি অলরেডি সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে, এখানে এসে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করে এবং হ্যামার ক্যান্ডেল তৈরি করে কিন্তু নিচের দিকে নামা শুরু করে। এখান থেকেও যদি আপনি দেখেন মার্কেট কত পর্যন্ত নিচে নেমেছে, মার্কেট নিচে নেমেছে 36,475 এর সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট এসছে এবং এখান থেকেই প্রাইস আরো একবার আপসাইড মুভমেন্ট দেখিয়েছে একদম আমাদের পিন পয়েন্ট লেভেল থেকে এবং আপসাইড মুভমেন্টটাও শেষ হয়েছে আমাদের রেসিস্ট্যান্স লেভেলের একদম কাছাকাছি গিয়ে। বন্ধুরা, বুঝতেই পারছেন আমাদের লেভেলগুলো কোনো বাচ্চা লেভেল নয়, আমাদের লেভেলগুলো যথেষ্ট স্ট্রং লেভেল। এবার দেখে নিচ্ছি আগামীকাল এফআইআই ডিআই ডেটা কি বলছে। আজকে 25 তারিখ, 25শে জুলাই। 25শে জুলাই আমরা যদি ক্যাশ সেগমেন্টে দেখি, ক্যাশ সেগমেন্টে দেখছি ডিআইআই -8444 সিআর, অর্থাৎ 844 করোড়ের উপরে আজকে এফআইআই মার্কেটে সেলস করেছে ক্যাশ সেগমেন্টে। এবং ক্যাশ সেগমেন্টে যদি আমরা ডিআই এর সেল দেখি, ডিআই এর নেট সেল 72.26 সিআর। এরপর যদি আমরা এফএনও সেগমেন্টে দেখি, ফিউচার এন্ড অপশন সেগমেন্টে দেখি, তো ফিউচার এন্ড অপশন সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি যদিও এফআইআই গত শুক্রবার অর্থাৎ 22শে জুলাই 675 সিআর এর নেট সেলস অ্যামাউন্ট ছিল এফআইআই এর এবং 739 সিআর এর ডিআই এর নেট বাইং পজিশন ছিল। আজকে আমরা উভয় পক্ষকে নেট সেলার হতে দেখছি, যদিও ডিআই এর যদি নেট সেলিং অ্যামাউন্টটা দেখেন, সেটা এফআইআই এর তুলনায় অনেকটাই সামান্য। আমার মনে হয় না মার্কেটে এখনই কিছু ভয় পাওয়ার ব্যাপার রয়েছে, কারণ মার্কেট অলরেডি এতখানি একটা বড় মুভমেন্ট দিয়ে দিয়েছে। এত বড় একটা মুভমেন্ট দিয়ে দেওয়ার পর মার্কেট অলরেডি একটা বিগ মুভমেন্ট দিয়েছে। এবার এখানে এসে কিছুটা কনসলিডেট করার পর মার্কেট যদি 16,845 স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল রয়েছে, সেই লেভেলটিকে ভেঙে উপরে ক্লোজ দেয়, তাহলে প্রাইস আরো উপরে যাওয়ার একটা কিন্তু বড় সম্ভাবনা রয়েছে। আর এটা কিন্তু একবারে যাবে না, মার্কেটকে যদি এই রেসিস্ট্যান্সটা অতিক্রম করে আরো উপরে যেতে হয়, আপসাইড র্যালিটা তখনই সবচেয়ে ভালো হবে, তখনই সবচেয়ে স্মুথ এবং অল্প সময়ের মধ্যে বড় র্যালি দেখতে পাবো, যখন এই লেভেলটিকে ভাঙার আগে অন্তত 2 থেকে 3 দিন মার্কেট এখানে কনসলিডেট করবে, এরকম জিগজ্যাগ প্যাটার্ন বানিয়ে চলতে থাকবে। তারপর যখন আপসাইড র্যালি করবে, অল্প সময় একটা ফার্স্ট বড় র্যালি আমরা দেখতে পারবো নিফটিতে। বন্ধুরা, এফআইআই এবং ডিআইআই ডেটা দেখে বেশি কিছু ভয় খাওয়ার মতন ব্যাপার নেই। নিফটি আজকে ক্লোজ দিয়েছে 16,631 এর কাছাকাছি, অর্থাৎ 16,600 স্ট্রাইক প্রাইস দিয়ে মার্কেট ক্লোজ হওয়ার সময় অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস ছিল।
অলরেডি আমি আপনাদের অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি এই কনসেপ্ট গুলো ফোর্থ কম্পার্টমেন্ট থিওরির দুটো ভিডিও বানিয়ে দিয়েছি। আশা করি আপনাদের মধ্যে যারা অপশন ট্রেডিং এ ওস্তাদ বা অপশন ট্রেডিং করতে খুব ভালোবাসে তাদের ভিডিও দুটো অনেক উপকার হয়েছে। আমার দেওয়া এই দুটো ভিডিও থেকে কোনরূপ উপকৃত হতে পারেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনার এই কমেন্টস আমাকে আগামী দিনে আরো ভালো কন্টেন্ট, আরো ভালো ভালো ভিডিও আপনাদের বানিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতে থাকবে। বন্ধুরা, কলের দিকে রেসিস্ট্যান্স এবং পুটের দিকে আমরা সাপোর্ট খুঁজবো। 16,600 রয়েছে, 16,600 রয়েছে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। এরপর যদি আমরা সবচেয়ে বড় রেসিস্ট্যান্স দেখি, সবচেয়ে বড় রেসিস্ট্যান্স রয়েছে 16,700 ঘরে এবং এখানে আমরা ওপেন ইন্টারেস্ট দেখছি 5 লাখ। আর আজকের দিনে এখানে 3.5% ওপেন ইন্টারেস্ট আমরা অ্যাড হতে দেখছি, অর্থাৎ 16,700 এর এই রেসিস্ট্যান্সটাকে আমরা আরো স্ট্রং হতে দেখছি। এবং দ্বিতীয় যদি স্ট্রং রেসিস্ট্যান্স আপনি দেখেন সেটা রয়েছে 16,800 এবং তৃতীয় বড় স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে 16,953 লাখ। আর 16,800 স্ট্রাইক প্রাইসে রেসিস্ট্যান্সের দিকে ওপেন ইন্টারেস্ট রয়েছে 53.5 লাখ। এখানে আমরা তিনটে বড় রেসিস্ট্যান্স জোন পেলাম, অর্থাৎ আমাদের ইমিডিয়েট রেসিস্ট্যান্স রয়েছে 16,700। আগামীকাল যদি 16,700 উপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমাদের দেখতে হবে 16,700 উপরে মার্কেট বা প্রাইস যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু নিফটি আরো আপসাইড র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সাস্টেন না করে তাহলে আমরা আরো একবার রেঞ্জ বাউন্ড মার্কেটকে আগামী দিনেও দেখতে চলেছি। পুটের দিকে যদি আমরা সাপোর্ট দেখি, পুটের দিকে সবচেয়ে ভালো সাপোর্ট যদি আমরা দেখি 16,600 স্ট্রাইক প্রাইসেই রয়েছে। এখানে 48.5 লাখ ওপেন ইন্টারেস্ট রয়েছে। ইন্টারডে বেসিসে কিন্তু এই 16,600 স্ট্রাইক প্রাইসটিতে তেমন ভালো স্ট্রং মুভমেন্ট আমরা দেখিনি, যার দ্বারা বলতে পারি 16,600 এই সাপোর্ট লেভেলটি স্ট্রং হয়েছে। গত শুক্রবারের ওপেন ইন্টারেস্ট যেটা অনুযায়ী গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম সাপোর্ট স্ট্রং হচ্ছে, আজকে কিন্তু আমরা সাপোর্ট কিছুটা উইক হতে দেখছি। 16,500 স্ট্রাইক প্রাইসটিতে আমরা সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট আমরা এখানে দেখছি প্রায় 62 লাখ। আর অর্থাৎ পুটের দিকে সাপোর্ট লেভেল স্ট্রং দেখছি 16,500 পরে 16,550, 16,600 এদিকে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যার দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারছি মার্কেট কিন্তু আগামীকালও রেঞ্জ বাউন্ড থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং রেঞ্জ বাউন্ড হয়ে বুধবার অথবা বৃহস্পতিবার একটা ভালো ব্রেকআউট আমাদের মার্কেট দেখাতে পারে। ভিউয়ার্স বন্ধুরা, আগামীকাল আপনারা নিফটি এবং ব্যাংক নিফটিতে কিভাবে ট্রেড করবেন তার লেভেল কি থাকবে একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিউয়ার্স বন্ধুরা, আগামীকালকের জন্য নিফটিতে রেসিস্ট্যান্স থাকছে 16,680, 16,760 এবং 16,845। আর নিচের দিকে যদি আপনি সাপোর্ট দেখেন, সাপোর্ট থাকছে 16,585 এবং 16,500 এর। আশা করি আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স গুলো আপনাদের ট্রেডিং ডায়েরিতে নোট করে নিয়েছেন অথবা মোবাইলে স্ক্রিনশট মেরে নিয়েছেন। এবার দেখে নিচ্ছি আগামীকাল ব্যাংক নিফটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কি থাকতে চলেছে। ব্যাংক নিফটিতে গতকালকে দেওয়া সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কোনোটাই চেঞ্জ হচ্ছে না। রেসিস্ট্যান্স থাকছে 36,820 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স থাকছে 37,200। নিচের দিকে সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি 36,475, 36,280 এবং 36,000 এর আর পার একটা সাইকোলজিক্যাল লেভেলে। আপনাদের অনুরোধ করছি লেভেলগুলোকে নোট করে নেওয়ার জন্য। আজকে সকালে আমি ইগো স্ট্র্যাটেজিতে কাজ করার জন্য আপনাদের দুটো স্টক রেকমেন্ড করেছিলাম, একটা শেষা পেপার আর একটা ফিন পাইপ। এই দুটো স্টক দিনের শেষে কেমন আমাদের মুনাফা দিল বা কেমন আমাদের আর্নিং করার সুযোগ দিল। প্রথমে দেখে নিচ্ছি শেষা পেপার। শেষা পেপার আমরা তৃতীয় ক্যান্ডেলের হাই এবং লোতে মার্ক করে দিয়েছি। মার্কেট তৃতীয় ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিচে সাস্টেন করেছে, অর্থাৎ এই জায়গাতে আমরা একটা শর্ট সেলিং এর অপরচুনিটি পেয়েছি। যদিও ইগো স্ট্র্যাটেজিতে আমাদের বলা রয়েছে এই যে লো পয়েন্টটা রয়েছে, লো পয়েন্টের কাছাকাছি যখন মার্কেট আসবে তখন আমাদের শর্ট সেল করার জন্য, কিন্তু প্রাইস এখানে ছিল, অনেকটাই দূরে ছিল। স্ট্র্যাটেজি অনুযায়ী আজকে আমাদের 215 টাকা অথবা 216 টাকার ভেতরে সিরিয়াস পেপারে আমাদের শর্ট সেল করতে হতো, কিন্তু মার্কেট এতটা উপরে আসেনি, 215 টাকা থেকেই ঘুরে চলে এসেছে। 215 টাকা 50 পয়সার ভেতরে আমাদের এটিতে ট্রেড করা উচিত ছিল এজ পার ইগো স্ট্র্যাটেজি, কিন্তু প্রাইস আজকে এত ওটা উপরে আসেনি। ইগো স্ট্র্যাটেজিতে এই স্টকটির প্রাইস আজকে 215 টাকার কাছ থেকে ঘুরে আবার নিচের দিকে নেমে চলে এসেছে। আর ঠিক এই কারণেই আজকে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এই স্টকটিতে এন্ট্রি বানাতে পারেনি, কিন্তু যারা এই স্টকটিতে এন্ট্রি বানিয়েছেন তারা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা বড় মুনাফা, একটা ডিসেন্ট আর্নিং করার সুযোগ পেয়ে গেছেন। এটি আমাদের একজন এক্স স্টুডেন্টের করা কাজ। আমাদের একজন এক্স স্টুডেন্ট এই স্টকটিতে অ্যাগ্রেসিভলি বসেছিলেন, তিনি বড় স্টপ লসকে কনসিডার করেই এখানে এন্ট্রি নিয়েছিলেন এবং সামান্য ক্যাপিটাল নিয়ে কিন্তু উনি প্রায় 2000 টাকা মতো প্রফিট করে বেরিয়ে গেছেন এই স্টকটি থেকে। বন্ধুরা, বুঝতেই পারছেন আমাদের ইগো স্ট্র্যাটেজির পাওয়ার কতটা। তৃতীয় স্টকটি দিয়েছিলাম ফিন পাইপ। এবার চলে আসি আমরা ফিন পাইপ স্টকটাকে দেখার জন্য। ফিন পাইপে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ক্যান্ডেল, এটি তৃতীয় ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেল লোতে আমরা দুটো মার্ক করে দিয়েছি। এখানে যদি আমরা আমাদের স্টপ লস দেখি, আমরা আমাদের স্টপ লস দেখছি মাত্র 0.60%। টাকার অঙ্কে যদি দেখি, টাকার অঙ্কে আমরা দেখছি মাত্র 78 পয়সা এখানে আমাদের স্টপ লস থাকছিল। তৃতীয় ক্যান্ডেলটিকে বড় রেড ক্যান্ডেলটি নিচের দিকে ব্রেক দিয়েছে এবং অনেকটাই নিচে গেছে। তারপর আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আজকে আমাদের এই স্টকটিতে শর্ট সেলিং এর প্রাইস ছিল 133 টাকার কাছাকাছি। আজকে অনেকেই 133 টাকার
কাছাকাছি মার্কেট ঘুরে আসার পর এই স্টকটিতে বিনিয়োগ করেছি। মার্কেট দীর্ঘ সময় ধরে কনসলিডেট করার পর মার্কেট ক্লোজ হওয়ার টাইমে একেবারে শেষ মুহূর্তে প্রাইস নিচের দিকে গেছে। এখানেও যদি আপনি পেশেন্স নিয়ে আপনি ধৈর্যের সাথে স্টকটিতে বসতে পারতেন দুপুর 2:45 পর্যন্ত, আপনি কিন্তু এখানে প্রায় রিস্ক রিওয়ার্ড রেশিও প্রায় 1:2 পেয়ে যেতেন। আপনি মাত্র 78 পয়সার রিস্ক নিয়ে আপনি প্রফিট পেতেন 1 টাকা 20 পয়সার উপরে, অর্থাৎ প্রায় 1.13% আপনি প্রফিট এখানে পেয়ে যেতেন যদি আপনি স্টকটিতে ধৈর্য নিয়ে বসতেন। আর এর জন্য আমাদের সকল স্টুডেন্টরা, আমাদের সকল ভিউয়ার্স বন্ধুরা ভালোবেসে এই স্টকটিকে ইন্ডিয়ার নাম্বার 1 ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে অভিহিত করে থাকেন। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।